এই ধরনের মানুষের লোকে করে না, জেলা করছে মানুষ যদি এগুলা করতো না। মারছে আমার বাইরে খাইলে আমারে মারবো। ছেলে খুবই ভালো, বা কথা কইলে কথা শুনতো, যে কোনোটা অর্ডার দিলে নিয়ে আইতো। আধা ঘন্টা 20 মিনিট পরে শুনছি ছেলেটা মারা গেছে। বিজেন টিভি 24 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছে আমি আজিজুর রহমান জুনাইদ। দর্শক, আমরা এখন অবস্থান করছি সিলেট কাজির বাজার মাছের আড়ত সংলগ্ন সেই দুর্ঘটনাস্থল, সেই হোটেলটির সামনে থেকে, যেখানে আজ সকাল আনুমানিক 9টার দিকে একটি তুচ্ছ কারণ বা ঘটনাকে কেন্দ্র করে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একজন হোটেল কর্মী, যিনি রুমন সম্ভবত ওনার নাম, বা রুমেল, ওনাকে শুধুমাত্র চা দিতে দেরি হওয়ার কারণে একটি ঝগড়ার সৃষ্টি হয় এবং অজ্ঞাতনামা সেই যুবক প্রথমে তার সাথে ঝগড়ায় লিপ্ত হয় এবং মালিক সহ অন্যান্য যারা ছিলেন উপস্থিত, হোটেলের কাস্টমার যারা ছিলেন, তারা সেই সমস্যাটাকে সমাধানের চেষ্টা করেন। তার পরবর্তী সময়েও সেটি কিন্তু সমাধানের রূপ নেয়নি। সে কিছুক্ষণ পরের কিছু যুবক দল, সম্ভবত তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, তাদেরকে নিয়ে এসে তাকে আবারও পুনরায় একটি জেরার সম্মুখীন করে। একটা পর্যায়ে সেটা আবার একটি ধস্তাধস্তি রূপ নেয়। একটা পর্যায়ে তাকে ছুরিকাঘাতে তারা সেখানেই কিন্তু আহত করে থুয়ে যায় এবং পরবর্তীতে তাকে ওসমানী মেডিকেল হসপিটালে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ছুরিকাঘাতে তাকে যে হত্যা করা হলো, সে সময় কি আপনি উপস্থিত ছিলেন? আপনি কি দেখেছেন? না, আমি সচক্ষে ছুরি আঘাত করার লোকদের আমি দেখি নাই। আমি ভিতরে কাজ করতেছিলাম, তো তারা আঘাত করে হয়তো চলে গেছে, তাদেরকে আমি চিনি না। পরে তারা অনেককে মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নেওয়ার পরে কিছুক্ষণ পর খবর আসছে যে ছেলেটা মৃত। এতটুকুই জানি, আর এর থেকে বেশি কিছু জানি না। এমনিতে আপনি যেহেতু পার্শ্ববর্তী দোকানদার, আপনাকে তো মনে হয় মাঝে মধ্যে হুকুম করতেন, চাটা এনে দিত, কেমন ছিল? না, চাটা দিত, ওটা কথা কইলে কথা শুনতো, ভালো আসিল। এমনি ছেলে খুবই ভালো, বা কথা কইলে কথা শুনতো, যে কোনোটা অর্ডার দিলে নিয়ে আইতো। কাজ করে তো প্রায় 1-2 বছর যাবত হয়তো এই হোটেলও আসছে। জি না, আমি ওই সময় আসলাম না। আমি আজকে দোকান খুলছি 9টা থেকে 9:30টার ভিতরে। ওই সময় আমি আইসা দেখি এখানে গ্যাঞ্জাম ঘটনা ঘটছে, অতটুকু। এর বেশি আমি কিছু জানি না। কিন্তু ছেলেটা খুব ভালো, ছেলেটা আমরা সবাই ডাকতাম আগলা বইলা, অতটুকু। আমরা এসে দেখি কোনো শৃঙ্খলা ঘটছে, আর ছেলেটারে ইঞ্জেক্ট করে হাসপাতাল তুলছে। সিনজেতে আমি দেখছি সিনজের মধ্যে উঠাইছে। ওরে প্রায় আধা ঘন্টা 20 মিনিট পরে শুনছি ছেলেটা মারা গেছে। আমারে কয় হর কইয়া আমারে টেলামারি ফালাই দিছে, মাটি ফালাইয়া লইয়া গেছে ভিতরে গিয়া তারে ফালাইয়া বাইরে ইয়া চাকু ওটাই 5-6টা ফার মারছে। আপনার এই ধরনের মানুষের লোকে করে না, জেলা করছে মানুষ যদি এগুলা করতো না। আমরা গরিবে যদি হলো আমরা অত্যাচার করে আমরা বাসমুখিলা আইস মারছে আমার বাইরে খাইলে আমারে মারবো। আমরা আপনাদের মতো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আজকে সকাল 9টায় আমাদের এক ভাই দুর্বৃত্তের হাতে খুন হয়েছে, চা দিতে লেট হওয়ায়। আমরা ছোটো করে বলতে চাই, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা রেস্টুরেন্ট মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে। এবং আমরা তার সাথে বলতে চাই যে যারা এই কাণ্ড ঘটাইছে, যে আমরা দৃষ্টান্তমূলক বিচার দাবি করতেছি। আর ঘটনাটা আপনারা যেভাবে জানছেন, যে আজকে সকালের দিকে 9টা 9:30টার দিকে ঘটনা ঘটেছে। আর আমরা জানতে বিকাল 3টা-4টার দিকে জানছি। আমি মোহাম্মদ আব্দুস সামাদ, আমি দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমরা এই ঘটনা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাইলাম এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী আছেন, যারা এই খুনের সাথে জড়িত আছেন, তারা আইনের আওতায় আনার লাগে জোর দাবি জানাইলাম। পাশাপাশি আমরা এই দাবি প্রশাসনের কাছে করলাম যে আমরা সিলেট শহরে অনেক রেস্তোরাঁ আছে, শত শত রেস্তোরাঁ আছে। আমরা এই রেস্তোরাঁগুলার নিরাপত্তা দাবি করলাম, যে কর্মচারীগুলা কাজ করে রেস্তোরাঁয়, তারার যাতে এবং রেস্টুরেন্টের নিরাপত্তা যাতে ঠিক থাকে, সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম আমি।